নেহা, নেহা। আরে ভাইয়া ভাবি তোমরা হ্যাঁ, আমরা চলে আসছি। ভালো করছো। নেহা, তুমি তো জানোই রোজার আগে আগে তোমার ভাই চাকরিটা গেছে। এখন তো তোমার ভাইয়ের কোনো কাজ কাম নেই, সেজন্য তোমাদের বাসায় চলে আসছি। পুরো রোজার মাস তোমাদের বাসায় থাকবো, একবার ঈদ করে তারপর যাবো। ভালো করছো ভাবি, আমিও এই রোজার মাসে একটা সঙ্গী পেয়ে গেলাম, তোমার সাথে আমি অনেক গল্প করব। নেহা, আমি অফিস যাচ্ছি। আরে ভাইয়া, ভাবি যে কেমন আছেন? এই তো আমরা ভালো আছি। শ্রাবণ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আচ্ছা ভাইয়া ভাবি, তোমরা যাও ভিতরে গিয়ে ফ্রেশ হও। ঠিক আছে, চলো। কি ব্যাপার নেহা, ভাইয়া ভাবি একদম লাকেজ নিয়ে রোজা রমজানের মাসে আমাদের বাসায় চলে আসছে যে? হ্যাঁ, ভাইয়া ভাবি এই রোজার মাসটা আমাদের সাথেই থাকবে, ঈদ করে তারপর যাবে। কি বলছো, পুরো রমজান মাস আমাদের বাসায় থাকবে? হ্যাঁ, তুমি তো জানোই আমার ভাইয়ের চাকরিটা চলে গেছে, এই জন্যই তো ওরা চলে আসছে আমাদের বাসায়। কেন, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফিস যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তোমার তো চাকরি বাকরি নেই, এবার ঈদের মার্কেট করে দিতে পারবো তো? আরে তুমি তো চিন্তা করতেছো কি লিগা? বোনের বাড়িতে আইছি না, আমার চাকরি নেই তো কি হয়েছে? বোন জামাই তো চাকরি আছে। বোন, তুই আইসস? তুই তো ভালো করে জানোস আমার চাকরিটা চলে আসছে, হাতের অবস্থা খুবই খারাপ। এই কারণে কিন্তু তোর বাড়িতে আইছি। ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমার আবার চিন্তা কিসের? না না, আমি কোনো চিন্তা করতেছি না, কিন্তু কথা হইলো রমজান মাস চলতে আছে, সামনে ঈদ, তো ভাবির লিগে মার্কেট করতে হবে, আমার নিজের মার্কেট করতে হবে, এই কারণে একটু চিন্তা করতেছি আর কি। বুঝতে পারছি আমি, সমস্যা নাই, আমি শ্রাবণকে বলে তোমাদের টাকা দিয়ে দিব, তোমরা মার্কেট করে নিও। ঠিক আছে, সেটা দিস, কিন্তু কথা হইলো আমার কিন্তু প্রতিদিন ওই 400-500 করে টাকা দিস হাত খরচের জন্য। তোমার আমার এই রোজার মাসে কি সে হাত খরচ? আরে লাগবে লাগবে, তুমি ওইসব বুঝবা না। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি শ্রাবণের কাছ থেকে প্রত্যেকদিন টাকা নিয়ে তোমাকে 500 বা 1000 টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া ভাবি, তোমরা বসে গল্প করো, আমি যাই, আমার কাজ আছে। ঠিক আছে। আমার ভাগ্যটা কত ভালো দেখছো, বোনটার ভালো জায়গায় বিয়ে দিছি, জামার অবস্থান খুবই ভালো। হ্যাঁ, এই সময় এই অবস্থান কই দিতাম কত? তোমার যে বাপের বাড়ি যে অবস্থা, বিপদে পড়লে যে সাইজ দিয়ে থাকমু ওই অবস্থা তো না। এই, তোমার শ্বশুর বাড়ির প্রতি এত লোভ কেন? হ্যাঁ, এই যে রোজার মাস চলতেছে, তোমার তো উচিত ছিল আমার বাপ মারে রোজার বাজার করে দেওয়া, তা কি দিছো? তা তো দাও নাই। লোভ? কিসের লোভ? তুমি এটা লোভ বলতেছো কেন? ও, জামাইয়ের সব দায়িত্ব, শ্বশুরের কোনো দায়িত্ব নাই জামাইয়ের প্রতি? আমার বাপে কি দায়িত্ব পালন করবো? আমার যে 2 মাস ধরে চাকরি নাই, তোমার বাবা একটু আমার খোঁজ খবর নিচ্ছে, 5-10 হাজার টাকা দিয়ে একটু হেল্প করছে, আমি আবার তাদের দায়িত্ব পালন করবো, খোঁজ খবর নিবো? লুবি ছোট লোক কথা। কি বললা? আমি লুবি? আমি ছোট লোক? তা নয় তো কি? কোন জামাই জন শ্বশুর বাড়িটার আশা করে বয়ে থাকে? আর তোমার তো কপাল ভালো, বিয়ের সময় তোমার চাকরিটা ছিল দেখা আমার বাপে দয়া করে তোমার কাছে আমাকে দিয়ে দিছে, না হলে আমার মতো বউ তোমার কপালে জুটতো না, বুঝো নাই? আচ্ছা, খালি আমি একটু কালা দেখে এই কত বাচ্চা গেলা, ওই জায়গায় আমি দুর্বল। আর কোন জায়গায় দুর্বল কো? বাবা শ্রাবণ, বৌমা, কই তোমরা? বৌমা, ও বৌমা। কি ব্যাপার, আপনি আপনি এই রোজা রমজানের মাসে গ্রাম থেকে শহরে কেন? বৌমা, রোজার মাস, তোমাকে এনে থাকো। আপনি এখানে থাকবেন মানে? কে, গ্রামে কি বন্যার পানি জমছে নাকি? এটা কেমন কথা কইলে বাবাজি? খরার দিন বন্যার পানি করতে হইব? ভাবছিলাম রোজার মাসটা ননদের বাসায় থাকবো, কই থেকে ফকির মিসকিন আয়া উঠছে। তুমি কারে ফকিন বিছিন কও? আমি শ্রাবণের বাপ। ঠিকই তো কইছে আমার ভাবি, আপনি কেন এই রোজা রমজানের মাসে গ্রাম থেকে শহরে আসছেন? হ্যাঁ, আপনার সেবা যত্ন কে করবো? আমার ভাই ভাবি আসছে রোজা রমজানের মাসটা আমাদের সাথে কাটাইবো, এর মধ্যে আপনি এসে হাজির হয়েছেন। আমার সেবা যত ক্লিয়ার করবো, আমি কষ্ট লেগেছি কে? তোমরা খাইবে, আমিও খামো। আপনার জন্য কেন এক্সট্রা রান্না করতে যাইবো? আপনার জন্য তো এত এত রান্না করা লাগবো, আমি পারবো না আপনার সেবা যত্ন করতে। বুঝোস নাই কি লেগে আইছে? ওই গ্রামে তো ভালো মতো খাইতে পারে না, এই কারণে শহরে আই পড়ছে। ওই আমার বোন জামাই ভালো মতো আইবো আর ইচ্ছা মতো খাইবো, কোনোদিন খায় নাই তো, ছোট লোক ফকির নি। বুঝলাম আমরা জীবনে খাই নাই, এত ভালো ভালো খাওয়ান ওই সময় আসিল না। পোলাপানে মানুষ করছি, আমি তোমার পোলাটা খাইতে আইছি, তা তোমরা কাঠটা খাইতে আইছো। কি
বললি ছোট লোক ফকিরনি? তোর এত বড় সাহস, তুই আমার খাওয়ানো খোটা দাস? এই আমি আমার বোন জামাটা খাইতেছি, তুই কেটে খাইতেছিস? বেরা! আমি তোমার বাবার বয়সী, তুমি আমার হাত তুললা? মারবো না কি করব? উচিত ছিল আপনার ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করা। যত সব। ঠিক আছে, ঘাড় ধাক্কা দিতে হবো না। আমি যেহেতু আইসা ভুল করছি, আমি চলে যেতেছি। আমার ছেলে শ্রাবণ আসলে বললো যে আমি আইছিলাম। যান যান। যান, তাকায় কি দেখে? ভাই বসো। আপদটারে বিদায় করতে পারছি, এইটা ভালো হয়েছে। একদম ভালো কাজ করছো, থাপ্পড় দিয়া, না হলে এই আপদটা বের হইতো না। আমি বুঝজনই থাপ্পড় মারছি, আমি জানতাম এই বুঝে বাইরে না। বাবা, বাবা তুমি কখন আসছো? আবার চলে যাচ্ছ কেন? কি ব্যাপার বাবা, কান্না করতেছো কেন? কি হয়েছে? কি হয়েছে বাবা? কিছুক্ষণ আগে আইছিলাম। হ্যাঁ আসছিলাম, তো চলে যাচ্ছ কেন? বলো বাবা, কি হয়েছে? কি হয়েছে বলো। বাবারে, আমি অনেক আশা করে আইছিলাম যে রমজান মাস তোকে লগে থাকুক, কিন্তু তোর বউ আর তোর বউয়ের বড় ভাই আমার চরম অপমান করছে, আমার গায়ে হাত তুলছে, বাসার দাবার বাইরে করে দিছে রে বাবা। কি বলছো বাবা? ওদের এত বড় সাহস, ওরা আমার বাসা থেকে তোমাকে অপমান করে গায়ে হাত তুলে বের করে দিয়েছে। চলো বাবা আমার সাথে, চলো। না বাবা, আমি যাবো না, আমি গ্রামে চলে যাই। না বাবা, তুমি গ্রামে যাবে না, তুমি আমার সাথে যাবে। ওদের কত বড় সাহস, ওরা আমার বাবাকে অপমান করে, আমার বাবার গায়ে হাত তোলে। ওদের ব্যবস্থা আমি করব। চলো বাবা আমার সাথে, চলো। আসো বাবা। নেহা, এই নেহা, নেহা! কি ব্যাপার? তুমি রোজা রমজানের মাসে এভাবে চিল্লাচিল্লি করতেছ কেন? শ্রাবণ, তোমার এত বড় সাহস, তুমি আমার বোনের গায়ে হাত তুলো? আমি জানতে চাই, আমার বাসা থেকে আমার বাবাকে অপমান করে তার গায়ে হাত তুলে কে বের করে দিয়েছে? আমি আমি তোমার বাবার গায়ে হাত তুলছি, তাতে কি হয়েছে? শ্রাবণ, তোমার এত বড় সাহস, তুমি আমার বড় ভাইয়ের গায়ে হাত তোলো? আমি তো শুধুমাত্র তোর ভাইকে একটা থাপ্পড় মেরেছি, ইচ্ছে করতেছে আমার পায়ের জুতা খুলে ওকে পিটাই। নেহা, তোমার জামাই এত বড় বেয়াদব, তোমার ভাইকে থাপ্পড় মারলো, এখন আবার বলছে জুতা পিটা করবে। ও, এখন আমি বেয়াদব হয়ে গেছি তাই না? তোরা যখন সবাই মিলে আমার বাবাকে অপমান করেছিস, আমার বাবার গায়ে হাত তুলে বাসা থেকে বের করে দিয়েছিস, তখন তোদের আদব কাদা কোথায় ছিল? সেটা কি বেয়াদবি না? কেন করেছিস এরকম? কেন আমার বাবাকে অপমান করেছিস বল? অপমান করবে না তো কি করবে? আমার ভাই ভাবি আসছে রমজান মাসটা আমাদের সাথে কাটানোর জন্য, এর মধ্যে তোমার বাবা এসে এই বাসায় হাজির হয়েছে। কেন তোমার বাবার গ্রাম থেকে শহরে আসার কি প্রয়োজন ছিল? তুমি গ্রামে তোমার বাবার কিছু টাকা পাঠিয়ে দিলেই তো হইতো। ও, আমার বাবা আমার বাসায় আসতে পারবে না, খেতে পারবে না, অথচ তোর এই অপদার্থ ভাই আর ভাবি আমার বাসায় আসবে, থাকবে, খাবে। শোনো, তোমার বাবার সাথে আমার ভাই ভাবির তুলনা না। আমার ভাই ভাবি আমাদের বাসায় আসবে, থাকবে, খাবে, তার জন্য কি তোমার বাবাও এই বাড়িতে আসবে, থাকবে, খাবে নাকি? তোমার বাবার সেবা যত্ন কে করবে? তোমার বাবার জন্য আমি কোনো রান্না বাড়া করতে পারবো না। শোনো, তুমি আমার এই বাড়ির বউ করে নিয়ে আসছো, কোনো দাসী বান্দি করে আনো নাই যে আমি তোমার বাবার রান্না বাড়া করে খাওয়াবো। আমি তোমার বাবার রমজান মাসে কোনো রান্না বাড়া করে খাওয়াতে পারবো না। তোমার বাবার কোনো সেবা যত্ন আমি করতে পারবো না। এই, আমার বাবার সেবা যত্ন তোর আর করতে হবে না। 12 মাসের 11 মাস তো বাবা গ্রামেই থাকে, আমার মা বেঁচে নেই। রমজানের একটা মাস আমার বাসায় আসে থাকার জন্য, আমাদের সাথে একসাথে রোজা রাখবে এর জন্য। এটাও তোর সহ্য হয় না? অথচ তুই তোর এই ভাই আর ভাবিকে রমজানের মধ্যে রান্না করে খাওয়াবি, সেটা তোর কোনো সমস্যা হয় না। আর আমার বাবার সেবা যত্ন করতে তোর খুব সমস্যা হয়। ঠিক আছে, তোকে আর এই বাসায় থাকতে হবে না, কারণ তোর সাথে আমি আর কোনো সম্পর্কই রাখবো না, তোর সাথে আমি সংসার করব না। এই, তুই শুনে রাখ, তোর এই বোনকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যা। তোর বোনের সাথে আমি সংসার করব না। আর এই রমজান মাসটা যাক, রমজানের পরে তোর বোনকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। তুমি এসব কি বলছো? রোজার মাস, আমিও রোজা রাখছি, তুমিও রোজা রাখছো, তুমি তোমার বাবার জন্য আমাকে ডিভোর্স দিবা? তোর ভাগ্য ভালো যে এটা রমজান মাস, তুইও রোজা রেখেছিস আর আমিও রোজা রেখেছি। তা না হলে আমি তোকে জায়গায় তালাক দিতাম। তুই কিভাবে ভাবলি বলতো
যে মেয়ে কিনা আমার বাবাকে সহ্য করতে পারবে না, আমার বাবাকে অপমান করবে, তার গায়ে হাত তুলবে, তার সাথে আমি সংসার করব? কখনোই না। শ্রাবণ, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কখনো এমন করব না, আমি আর কখনো বাবার সাথে খারাপ ব্যবহার করব না। প্লিজ তুমি এইবারের মতো আমাকে মাফ করে দাও। বাবা, ও বাবা, আমার ভুল হয়ে গেছে, শ্রাবণরে বলেন না আমার মাফ করে দিতে। আমি এরকম ভুল আর কোনোদিন করব না, আমি কথা দিচ্ছি আমি কখনো আর আপনার সাথে খারাপ ব্যবহার করব না। এই চুপ! বাবা কি বলবে? আমি বলছি, বাবা তোকে ক্ষমা করলেও আমি তোকে ক্ষমা করব না। তুই এখন এই মুহূর্তে তোর এই ভাই আর ভাবিকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যা। মাফ করে দে। আমি তোমার পায়ে ধরে আমার এই বাসা থেকে বের করে দিও না শ্রাবণ। এই ওঠ, ওঠ বলছি, ওঠ। শ্রাবণ, বোমার চুল চাপ, অনেক হয়েছে, মানুষই বুঝতে পারে। বোমা যদি বোমার ভুলটা বুঝতে পারছে, মাফ করে দেয়। শুধুমাত্র আমার বাবা বলল বলে আমি তোকে আরেকটা সুযোগ দিচ্ছি, কিন্তু আমার সাথে সংসার করাকালীন আমি যদি দেখি তোর এই ভাই আর ভাবির সাথে কোনো সম্পর্ক রেখেছিস, তোর এই ভাই আর ভাবি আমার বাসায় আসে, তাহলে ওই দিনই তোর এই বাড়িতে শেষ দিন হবে, কথাটা মাথায় রাখ। এই লাগেজ বসো, চলে যেতে হবে। 2-3 মাস ধরে তোমার চাকরি নেই, ভাবছিলাম রোজার মাসটা এই জায়গায় থাকবো, তোমার অতিরিক্ত বাড়াবাড়ির জন্য সেটা হলো না।